ওইদিন ভাই এসেছিল, মাসি এসেছিল, মাসি এসে ভাই এসেছিল। তো সেই দিনকে ওর দরজাটা খুলে ঢুকে লাইট জ্বালিয়েছিল। ও আচ্ছা, ওই ঘরের লাইট। তারপরে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। তোমার সঙ্গে কথা হয়েছিল? ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কি বলছিল? আর মাসি যা বলতো তাই বলছিল দাঁড়িয়ে। মাসি যেটা বলার, কবে যাবি তুই এখান থেকে, কবে যাবি, তুই কবে যাবি এই বাড়ি থেকে, কবে বেরোবি, আমি বাড়ি বিক্রি করতে পারি। মাসির কথা এরকম এসে বলে, তুই বেরোলে তবে বাড়ি বিক্রি করতে পারবো, তুই বেরোচ্ছিস কেন, বেরো, মানে কবে বেরোবি, কবে বেরোবি, তোর জন্যে এই হয় তাই হয়, এই সহ্য করতে হয়। তোমার জন্য বাড়ি বিক্রি করতে পারছি না, এই বাড়ি বিক্রি করে দেবে। তো মানে আমি না বেরোলে, না গেলে বিক্রি করতে পারবে না, তাই বলছি। তাই সেই কথাই বলে, দুঃখ করে, কাঁদে আর বলে। মাসি কোথায় থাকে তোমার? হ্যাঁ, তোমার মাসি কোথায় থাকে এখন? কলকাতায়। কলকাতায় থাকে না? এইখান থেকে বিক্রি করে চলে যাবে, তাই? হ্যাঁ, মানে বিক্রি করে দেবে, কারণ অত দূর থেকে আসে না কলকাতা থেকে, আবার এসে আবার থাকতে পারে না, তুমি বেরিয়ে রাগ হয় না, সেই জন্য বলে না, বলবে তো। তুমি তাহলে কোথায় যাবে বেরিয়ে? তাই আমাকে তাও বলে, তুই না, তুই বেরোচ্ছিস না বলে আমি বাড়ি বিক্রি করতে পারছি। তুমি কোথায় যাবে বেরিয়ে? তাই আরে তো এখন তোমার যদি মা তোমাকে বলে তুই বেরো, তুই বেরোচ্ছিস না বলে বাড়ি বিক্রি করতে পারছি না, তো তুমি কি বলবে তখন? উত্তর কি দেবে? কি আর দেবো বলো? তাহলে তোমার মা বাবা তোমাকে তো যদি বলে তুই বাড়ি থেকে কবে বেরোবি, তোর জ্বালাতন সহ্য করা যায় না, বা তুই বাড়ি থেকে কবে বেরোবি, তোর জন্য এই বাড়ি বিক্রি, তুমি তখন সেই উত্তরটা কি দেবে? সেটাই। এরকমই হচ্ছে ও প্রশ্ন। আমি তো চুপ করে থাকি, কি উত্তর দেবো তার সেই কথায়? সেটা আমি এমন না যে, আমার বয়স যখন 6 মাস তখন থেকে, তখন তার 14 বছর বয়স, তাহলে আমাদের বয়সে তো আমরা অনেক ছোট না, আমি সেই জন্য আমাকে শুনতে হয়, কিছু করার নেই, কিছু বলা থেকে না, ছোটবেলা থেকে সেটার সম্মানে খেতে পারি। আচ্ছা আচ্ছা, বুঝেছো?